আসসালামু আলাইকুম, বায়োস এডিটিংয়ের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে মূলত আমরা দেখব যে আমরা যখন একটা বায়োসকে ইউএফআই টুলসে ড্র্যাগ করি তখন কিভাবে ইউএফআই টুলস সেটার সাইজ অথবা বেজ অ্যাড্রেস নির্ধারণ করে। তো আসেন সেই বিষয়টা দেখব। তো আমি ইউএফআই টুলসে একটা বায়োস কী করছি, একটা ড্র্যাগ করছি। তো এটা হচ্ছে এইচপি জেটবুকের 14 ইউ বায়োস। এখন এই বায়োস্টার আমরা যে জিনিসটা বলতেছিলাম যে বায়োস রিজিয়ন অথবা মি রিজিয়ন আমরা যে বলি, এগুলোর যে সাইজ আছে, যেমন ধরেন যে এই যে সাইজ, আমি বায়োস রিজিয়নে ক্লিক করছি এবং এইটার যে ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ফুল সাইজটা কী দেখাচ্ছে 1000000, দ্যাটস মিন 16 MB। তারপরেও এখানে বাইটেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই যে আমরা বায়োসটাকে এখানে ড্র্যাগ করতেছি এবং হচ্ছে ইউএফআই টুলসের সফটওয়্যারটা কীভাবে এইটাকে মানে এই সাইজটা নির্ধারণ করতেছে। অথবা মি রিজনে আমি ক্লিক করলাম, দেখেন ডান পাশে ফুল সাইজ লেখা আছে, কী লেখা আছে FFD000। তো এইটা কত বাইট সেটার পাশে ব্যাক সাইডে লিখে দিয়েছে, ভার্সনটাও লিখে দিয়েছে। তো আমি এর পরের ভিডিওতে আমি দেখাবো যে এই যে ভার্সনটা নির্ধারণ করতেছে 11.8 অথবা 12 অথবা 14 যেটাই হোক না কেন, এই জিনিসটাকে কীভাবে ইউএফআই টুলস নির্ধারণ করে, তো বায়োসের কোথায় থেকে সে রিড করে। তো আসেন সেই জিনিসটা আমরা দেখব। তো আমি কি করছি, বায়োসটাকে আমি HXD সফটওয়্যারে ওপেন করে রাখছি। এটা হলো আমাদের এইচপি জেটবুক 14 ইউ, যেটা আমি এখানে ইউএফআই টুলসে দেখাচ্ছিলাম, সেই জিনিসটাই আমি এখানে HXD সফটওয়্যারে নিয়ে নিয়েছি। এখানে কিন্তু সেই ইনফরমেশনটা আছে যে এইটার সাইজ কত, বেজ অ্যাড্রেস কত, কয়টা রিজিয়ন আছে, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। তো আসেন আমরা দেখি। এখানে দেখেন আমি যেখানে কার্সারটা আছে এখান থেকে আমি মানে প্রথম যে 4টা অফসেট আমি কপি করব, এই 4টা অফসেট হচ্ছে বায়োস রিজিয়নের জন্য এবং পরের 4টা অফসেট মি রিজিয়নের জন্য। আসেন আগে আমি দেখাই। তো এখান থেকে আমি 1টা 2টা 3 4 এই 4টা অফসেটের মধ্যে বলা আছে বায়োস রিজিয়নের বেজ অ্যাড্রেস এবং বায়োস রিজিয়নের সাইজ। ঠিক আছে, আচ্ছা পরের দুটাতে আমরা যাই, পরের 4টা আমরা ধরে নেব 1 2 3 4। এই টোটাল আমি সিলেকশন করছি 8টা। আমি যদি নিচে আপনাদেরকে দেখাই, দেখেন 44 এখান থেকে সিলেকশন আছে, লেন্থ হচ্ছে 8। আমি এখান থেকে একটু পেন টুল দিয়ে দেখাই দিই যে আমরা সিলেকশন করছি, লেন্থ করছি হলো 8। তো এখানে যে হেক্স ভ্যালুটা আমরা কপি করছি, এই হেক্স ভ্যালুতে এই 8টা যে আমি মানে অফসেট কপি করছি, এতটুকুর ভিতরে বায়োস রিজিয়নের বেজ অ্যাড্রেস এবং সাইজ নির্ধারণ করা আছে। কিভাবে আছে তো সেই জিনিসটা আমরা দেখব। তো সেই জিনিসটা আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে এটা খুবই সিম্পল একটা জিনিস। আমার মনে হয় যে এই জিনিসটা আমরা যদি জেনে রাখি তাহলে আসলে এই জিনিসগুলো জানতেও ভালো লাগে যে আসলে এটা কীভাবে নির্ধারিত হয়। তো আমি কি করলাম, এটাকে কপি করে নিলাম। এবার আমি এখানে কি করব, কপি করলাম, কপি করে আমি এখানে পেস্ট করব। তো পেস্ট করলাম, এই যে ডিজিটটা আছে, আমি যেটা বলতেছিলাম যে এই ডিজিটেই সব কিছু বলা আছে। তো আমরা এখান থেকে একটা সাইজ দেখব, যেমন বায়োস রিজন এখানে বলা আছে 1000000, দ্যাটস মিন 16 MB। আসেন মিলে নাকি সেটা। তো এই ফরম্যাটটা, এই সফটওয়্যারটা চলে লিটল ইন্ডিয়ান যেই এনকোডিং আছে সেটার মাধ্যমে চলে। তার মানে এখানে যে 00 আছে, তারপর 10 আছে। তো ছোট ডিজিটকে আপনার কি করতে হয়, লাস্টে রাখতে হয়। তা আমি প্রথম এটা হলো স্টার্ট পয়েন্ট। তো আমি এই 10টাকে আমি কি করব, Ctrl+CX দিয়ে আমি এখানে নিয়ে আসলাম ধরুন আগে, এবং এখানে আমি 0x দিলাম, হেক্স ভ্যালু 0x দিলাম। এটার সাথে আপনি যোগ দিয়ে দিবেন হচ্ছে 3টা 0। ঠিক আছে, এই 3টা 0 মানে এই যে আগে যেই সংখ্যাটা আমরা এখানে দেখতেছিলাম, এখানে কিন্তু যে 00010 এইটা, এই যে 1000000 চলে আসছে, এইটা বলেন তো এটা হলো বেজ অ্যাড্রেস। বেজ অ্যাড্রেস মানে যেখান থেকে এই বায়োস রিজিয়ন শুরু হয়েছে, আমরা কিন্তু পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা এখানে এটা হলো মি রিজিয়ন, যেটা বলতেছিলাম এটা আমি নামাই নিলাম। এখানে আছে হলো মানে এর সাইজ কতটুকু হবে, মানে এর যে লাস্ট পয়েন্ট পর্যন্ত সেটা। তো এটাকেও আমাদের লিটল ইন্ডিয়ানে কনভার্ট করতে হবে। তা আমি ওটাকে আগে নিয়ে চলে আসলাম, Ctrl+X করে আগে নিয়ে আসলাম। তো যেটা পরে আপনার ইন্ড অফসেট, সেটাতে আমরা F দিয়ে দেবো। ঠিক আছে, কি দেবো, F দেবো। তো আমি এখানে ছোটও দিতে পারেন, এটা কোনো সমস্যা না, এটা দিলাম। এটা হলো আমাদের ইন্ড অফসেট। এখন এই ইন্ড অফসেট থেকে আপনার যে বেজ অ্যাড্রেস, এটা যদি আমরা মাইনাস করি তাহলে এটার ফুল সাইজটা চলে আসবে। আসেন দেখি।
এটার জন্য আমাদেরকে এটা কিন্তু আমরা কি করতেছি বলেন তো, এটা আমরা করতেছি হলো বায়োস, হ্যাঁ এটা হলো বায়োস রিজনের সাইজ আমরা করতেছি। এরপরে আমি হচ্ছে ভার্সনটা দেখাই দেবো। আচ্ছা এটা হলো ঠিক আছে, এটা হলো মি রিজিয়নের সাইজ এবং বেজ অ্যাড্রেস দুটো বাড়াবে, এখানে আছে, কোথায় আছে, এখানে আছে। তো আমরা একটা কাজ করব, এখানে কি করব, এটাকে আমরা কপি করে নিলাম, Ctrl+C নিলাম, কপি, ওকে। তারপরে আমরা ক্যালকুলেটরে যাব। তো এখন আমরা এখানে পেস্ট করলাম এই ক্যালকুলেটরে, ঠিক আছে। এটা হলো আমাদের ইন্ড অফসেট, আর এটা হলো আমাদের বেজ অ্যাড্রেস, Ctrl+C করলাম, ঠিক আছে। তো এটা থেকে এটা আমাদের কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস করলাম, ইন্টার দেব। এখন একটা অফসেট কি হয়, কম বেশি হয়ে যায়, এই জন্য +1 দেব, ইন্টার দেব। কত আসছে, 1000000 আসছে। এটা হলো সাইজ। এই সাইজটাকে ক্যালকুলেশন করে হচ্ছে ইউএফআই টুলস, এবং এইখানে ইউএফআই টুলস এই যে সাইজটা দিছে যে 16 MB এর হলো সাইজ। এখানে ক্যালকুলেটর কত আসলো দেখেন, 1000000, এটা হলো সাইজ 16 MB, 16 মেগাবাইটের 22 রিজন আছে এই ফাইলটার মধ্যে। আমি কি করছি, এইটার একটা রিপোর্ট তৈরি করছি, মানে রিপোর্ট নিয়ে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য যে 22 রিজনের অ্যাকচুয়াল সাইজটা কত অথবা কী অবস্থা। তো আমি এটাকে একটু ছোট করে নিই, না এটা হলো অনেক বড় হয়ে গেছে, তো আমি এটাকে সাইজটাকে ছোট করে নিই। আচ্ছা এখানে আমরা 22 রিজন লিখি, Ctrl+F দিয়ে 22 রিজন লিখি, ঠিক আছে, BIOS 22। আমরা এখান থেকে 22 রিজনের যদি আমরা সাইজ দেখি, দেখেন এখানে আপনারা দেখতে পাবেন এখানে কিভাবে করা আছে। এটা হলো এই বায়োস, যে টোটাল বায়োসটা, সেই টোটাল বায়োসটার আপনার রিপোর্ট, মানে কয়টা পার্টিশন আছে, কোথায় থেকে কোন পার্টিশন শুরু হয়েছে, ডাটা পার্টিশন কোথায় কি, সব মানে এভরিথিং। এই যে বায়োস রিজনটা আছে, এই বায়োস রিজনের এটা দেখেন, এটা হলো স্টার্ট, হ্যাঁ এটা বেজ অ্যাড্রেস বলে 1000000, এটা হলো বেজ অ্যাড্রেস, মানে 16 MB থেকে শুরু হয়েছে, এবং এটা হলো সাইজ, 1000000 হলো সাইজ। তো এই যে বায়োস রিজিয়ন, তাহলে আমরা এইখান থেকে এই দুইটা ডিজিট দ্বারা কিন্তু আমরা এখানে কনফার্ম হতে পারলাম যে বায়োস রিজিয়নটা কীভাবে রিড করে ইউএফআই টুলস। আচ্ছা, এবং এই বায়োসের মধ্যে কী কী মানে রিজিয়ন আছে, যেমন ধরেন যে এখানে বায়োস রিজিয়ন আছে, মি রিজিয়ন আছে, জিবি রিজিয়ন আছে, সবগুলো রিজিয়ন কিন্তু এখানে ইনফরমেশনগুলো এখানে দেওয়া আছে, এই দুটা করে ডিজিটের মধ্যে কিন্তু আছে। যেমন ধরেন যে আমি তো এখন আপাতত মি রিজনটা নিয়ে রাখছি, এখানে কিন্তু আর অন্য কিছু নাই। আচ্ছা এখানে আমাদের কি আছে, আমাদের এটা বেজ অ্যাড্রেস আছে, এটা হলো বেজ অ্যাড্রেস আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যেটা নিছি সেটা কি নিছি, এটা নিছিলাম, তাই তো, এখান থেকে নিছিলাম, আমরা নিছিলাম হলো এখান থেকে, হ্যাঁ এখান থেকে আমরা এটা গেছে 1 2 3 4, এটা গেছে বায়োস রিজন। আচ্ছা এখান থেকে 2 3 4, এটা আমাদের কি রিজন, মি রিজন আছে, 03 থেকে 0A, হ্যাঁ কপি ঠিক আছে। কপি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু ভুল আসবে। তো আমাদের বেজ অ্যাড্রেস হলো এইটা। তো বেজ অ্যাড্রেস যদি এটা হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখেন আমরা এটা হচ্ছে, এটাকে আমরা কি করব, আমাদের এখানে কত আছে, আমরা মি রিজনের ইনফরমেশনটা দেখে আসি, চলেন। তো আমরা এখানে মি রিজনের একটা কাজ করতে পারি, আমরা এখান থেকে সার্চ দিতে পারি, সার্চ দিলেও কিন্তু হবে। তো মি রিজনটা স্টার্টিংয়ে আছে এই যে 3000, ঠিক আছে। দেখেন এখানে আপনারা এখান থেকে এটাকে আপনারা লিটল ইন্ডিয়ান করবেন, Ctrl+CX দিয়ে দেন, এখানে নিয়ে আসেন। এবার এখানে 0x দেন, আর এইটার পরে 000 দেন। এটাই হলো মূল বেজ অ্যাড্রেস। এটা যেহেতু হেক্স ভ্যালু তো কনভার্ট করে নিতে হবে আপনার। আচ্ছা ইন্ট কত দেখেন, এতে FF0F দুইটা অফসেট আছে না এখানে, Ctrl+CX দিলাম, আমি এখানে নিচ্ছি, Ctrl+V দিলাম, লিটল ইন্ডিয়ান করতে হয়, করলাম, 3টা F দিয়ে দিলাম। এবার এখান থেকে আচ্ছা এটা মিলছে কিনা এবার দেখেন, এখানে দেখি আমরা এখান থেকে যদি আসে, আচ্ছা আমরা একবারে দেখাই দিই, এটাকে Ctrl+C করলাম, ক্যালকুলেটরে নিয়ে যাব, দেখেন Ctrl+V করলাম, মাইনাস করব, কত করব বলেন তো, 3000, ইন্টার, একটা অফসেট কম থাকে বাড়াই দেব, FFD000। তা আমরা দেখি তো কি রেজাল্ট, মি রিজিয়নের সাইজ কি বলতেছে, এই দেখেন ফুল সাইজ কি মিলছে, FFD000S, H মানে হলো আপনার হেক্স ভ্যালুতে যেটা, এবং এটা সাইজ বাইট। আপনি যদি এই বাইটটাকে কনভার্ট করেন কত মেগাবাইট সেটা আপনি দেখতে পারবেন, সেটা আলাদা বিষয়।
তো এখানে আমরা কিন্তু এই জিনিসটা পেয়ে গেলাম, বায়োস রিজিয়ন এবং মিড রিজিয়ন দুটারই কিন্তু সাইজ আমরা এই বায়োস থেকে আমরা এইভাবে রিড করতে পারি। এবং এখানে এই পরের 4টা ডিজিট, এখানে আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, পরের 4টা ডিজিট কী রিজিয়ন হবে, তারপরের 4টা ডিজিট কী রিজিয়ন হবে, আপনারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি এরপরে সেটা আরও বিস্তারিত করে দেব আলোচনা। এখন হচ্ছে যদি কোনো অফসেটের পরে পরপর 2টা জিরো থাকে, মানে এই ডিজিটও ইন্ড অফসেটের ফার্স্টের 2টা ডিজিটও জিরো, পরের 2টা ডিজিটও জিরো, তাহলে কী হবে জানেন, সেটা হচ্ছে নাই, সেই রিজিয়নটা নাই। যেমন আপনার ডেভ রিজন হতে পারে, জিবি রিজন হতে পারে, ইসি রিজন হতে পারে। তো এইরকম বিষয়টা যেইটা আপনার থাকবে না, 0 0 আছে, সেইটা রিজনটাই বায়োসের মধ্যে না। এখান থেকে কিন্তু একদম বোঝা যায় যে কয়টা রিজন আছে এটার মধ্যে, এখান থেকে বোঝা যায় যে কয়টা রিজন আছে। আসলে আমরা যেটা FF দেখি অথবা 00 দেখি, এটা কিন্তু আমরা দেখি, কিন্তু হেক্স ভ্যালুতে কিন্তু জিনিসটা আলাদা। তো যেমন আমাদের রিজন আছে, যেমন PDR রিজন আছে। তো এইভাবে যদি আমরা রিজনগুলোকে কী করি, রিজনগুলো সম্পর্কে যদি জানতে চাই, তাহলে এটার যে সিকোয়েন্সটা আছে আপনারা বলবেন, আমি এরপর ইনশাল্লাহ এটার উপরে ভিডিও করব। আমি আজকে শুধুমাত্র দেখালাম যে মাত্র 4টা ডিজিটের উপরে নির্ভর করে এই EFI টুলস কী করে, যে এটার বেজ অ্যাড্রেস এবং হচ্ছে এটার ভ্যালুটা মানে সাইজটা নির্ধারণ করে। এবং এইটা দেখেন, এই যে এটা দেখেন সাইজ FFD00, এটা কি আছে, মি রিজিয়নের কী আছে, সাইজ আছে। আমরা তো ক্যালকুলেটারে বের করছি, আপনারা দেখেন এখানে ক্যালকুলেটার কিন্তু সেই সাইজটাই আসছে। তাহলে এইখান থেকে জাস্ট 2টা করে অফসেট কপি করে নিলে কিন্তু আমাদের এই জিনিসটা হয়ে যাবে। তো এইটাই ছিল মূলত আজকের ভিডিও, যে খুব সহজে এইভাবে আমরা মানে কি করতে পারি, যে কোনো বায়োসের এই ইয়াতে দেওয়ার পরে কয়টা রিজন আছে, মানে EFI টুলস দিয়ে তো আপনার হচ্ছে যে দেখাই যায়, করাই যায়, ঠিক আছে, কিন্তু নিজের জানার জন্য যে এই টুলসটা কীভাবে ব্যবহার করে, একটা বায়োসের মধ্যে কীভাবে বায়োসগুলো সাজানো আছে, কয়টা রিজন আছে, কার পরে কোনটা আছে, এখান থেকে দেখে কিন্তু বলা যায়। যদি আপনারা জানতে চান কমেন্ট করেন, এরপরে ইনশাল্লাহ আমি সেটার পরে ভিডিও করব। এবং এরপরে আমি একটা ভিডিও করব, সেটা হচ্ছে এই যে মি রিজনটা আছে, আমি যখন EFI টুলসে দিয়েছি তখন এই যে ভার্সনটা বলতেছে 11.8.9.74739 মেজর মাইনর হট ফিজ বিল ভার্সন, এটা কোথায় থেকে কীভাবে ও বের করে এখানে মানে ইয়ে করে, শো করে আমাদের জন্য যে এটাতে এই ভার্সনটা আছে, সেটাই পরবর্তীতে আমি ইনশাল্লাহ এটার উপরে ভিডিও করব। তো এটাই ছিল আজকের ভিডিও সম্পর্কে আপনারা কমেন্ট করবেন যে আজকের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কী করবেন, একটা লাইক দিয়ে দেবেন। আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যারা আপনারা নতুন এখনও সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথা হবে গাইস অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।